আচ্ছা, আপনার কি গার্লফ্রেন্ড আছে? আরে না না, কি বলছেন? আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল। বাহ, আমিও তো সিঙ্গেল। আমার না আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে। আইসক্রিম খেতে ইচ্ছে করছে? কোনো সমস্যা নেই, আমি আমি গাড়িটা সাইড করছি, আমি নিয়ে আসছি। ওয়েট। না বাবা, খামাখা তোমাকে কষ্ট দিলাম না। তোরও যে এখন আইসক্রিম খেতে ইচ্ছে করলো। এই গাড়িতে বসে আছিস না? নামবো? নামবি, গায়ের উপর পড়বি, নাম। আচ্ছা বাবাজি, তোমার বাবা মা তোমার বিয়ের কথা কিছু বলে না? আন্টি বলে তো, মানে আমার বাবা মা তো বিদেশে থাকে, ওনারা চায় যে আমিও যাতে বিদেশি কোনো মেয়েকে বিয়ে করি, কিন্তু বিদেশি মেয়ে আমার একদমই ভালো লাগে না, তাই তাদের থেকে আলাদা থাকি। একদম ঠিক করেছো তুমি। আমাদের দেশে কত সুন্দর মেয়ে আছে আশেপাশে, দেখে একটা বিয়ে করে ফেলো না কেন? তারপরে মা বাবাকে জানাবা, তখন তার কিছুই করার থাকবে না, তাই না? আর তুমি হচ্ছে একমাত্র ছেলে, মা বাবা সবকিছু ভাগ করে দেবে। জি আন্টি, বা আমিও সেটাই ভাবছি, দেখি পেলে ভালো একটা মেয়ে বিয়ে করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চোখ কান খোলা রাখো না কেন বাবা, আশেপাশে কত সুন্দর মেয়ে আছে। জি আন্টি, আমি সেটাই ভাবছি, ভালো কোনো মেয়ে পেলে আমি বিয়ে করে ফেলবো। হ্যাঁ খোঁজো। আচ্ছা বাবাজি, কালকে তোমার কোনো কাজ আছে? আব্বা, না আন্টি, কোনো কাজ নেই। কেন? রিয়ার একটু কলেজে যেতে হবে তো, আমার শরীরটা তো ভালো যাচ্ছে না, তুমি যদি ওকে একটু নামিয়ে দিতে। হ্যাঁ জি আন্টি, কোনো সমস্যা নেই, আমি নামিয়ে দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আসলে সুন্দর মেয়ে তো, খুব ভয়ে ভয়ে থাকি সব সময়। আহ, আপনি ঠিক কথা বলেছেন, এলাকায় তো বখাটে ছেলে পেলের অভাব নেই, আমি নামিয়ে দিয়ে আসবো। হ্যাঁ ঠিক, একটু দেই বাবা। না আন্টি, ঠিক আছে, খুব ভালো হয়েছে। খাও বাবা।